প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, কষ্ট, দুঃখ, সংকট এসব শব্দ আমাদের জীবনের নিত্যসঙ্গী। কখনো অর্থনৈতিক অভাব, কখনো সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো নিজের ভেতরের অজানা অশান্তি আমাদের তাড়া করে ফেরে। জীবনের প্রতিটি ধাপে আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। এমন সময় অনেকেই হতাশ হয়ে পড়ি। মনে হয়, আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আমরা তো দোয়া করি, নামাজ পড়ি, চোখের পানিতে ভিজিয়ে দেই সেজদার জায়গা, তবুও উত্তর আসছে না কেন? প্রিয় বন্ধু, আল্লাহ কখনো তার বান্দার কান্না উপেক্ষা করেন না, বরং তিনি সবচেয়ে বেশি নিকটে থাকেন তখনই যখন তুমি কাঁদো। কিন্তু সমস্যা হলো, আমরা আমাদের মুক্তির সূক্ষ্ম লক্ষণগুলো চিনতে পারি না। আমরা ভাবি সবই আগের মতোই আছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ ধীরে ধীরে সূক্ষ্মভাবে আমাদের কষ্ট দূর করার ব্যবস্থা নিচ্ছেন। তার সাহায্য সবসময় বড় করে আসে না। কখনো একটা শান্তির নিঃশ্বাস, কখনো হঠাৎ কারো সহানুভূতি, কখনো মনকে ছুঁয়ে যাওয়া কোনো আয়াত। এই ছোট ছোট আলামতেই মুক্তির দরজা খুলে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন। হয়তো তা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু শেষের পথে আছে। হয়তো আপনি এখনও অন্ধকারে আছেন, কিন্তু আলো ধীরে ধীরে কাছে আসছে। বন্ধু, এই ভিডিওটি দেখতে দেখতে নিজেকে পরখ করে দেখুন আপনার জীবনে এর কোন কোন লক্ষণ দেখা দিয়েছে। যদি দেখে থাকেন, তবে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ। আর শীঘ্রই আপনার জীবনে কষ্টের পরে সূর্য উঠবে ইনশাআল্লাহ। 1. অন্তরে অজানা এক প্রশান্তি অনুভব হওয়া। জীবনের এমন সময় আসে যখন চারপাশে ঝড় বইছে, ভেতরে অস্থিরতা থাকার কথা, কিন্তু আপনি অবাক হয়ে দেখছেন মনের ভেতর এক ধরনের অজানা প্রশান্তি কাজ করছে। বাস্তবতা কঠিন, সমস্যা এখনও রয়ে গেছে, কিন্তু তবুও আপনি শান্ত। এই অনুভব কোনো মানসিক বিভ্রম নয়, এটা একান্তই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ এক রাহমত, যার নাম সাকিনা। সাকিনা শব্দটির অর্থই হল ঈমানদারদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শান্তি, স্থিরতা এবং দৃঢ়তা। এই শান্তি এমন এক নিয়ামত যা সবসময় বাহ্যিক অবস্থার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এই প্রশান্তি আসে অন্তরের গভীর থেকে, আর আল্লাহ এটি দান করেন তার প্রিয় বান্দাদের। যখন কেউ একের পর এক বিপদে পড়ে, সম্পর্ক হারায়, স্বপ্ন ভেঙে পড়ে, তবুও যদি তার চোখে হতাশার ছায়া না থাকে, বরং সে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি, তখন বুঝে নিন সে ব্যক্তির অন্তরে সাকিনা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন, যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়, এবং আসমানসমূহ এবং জমিনের বাহিনীগুলো আল্লাহরই, এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা ফাতহ আয়াত 4। এই আয়াত শুধু কোনো ইতিহাসের কোনো ঘটনা নয়, বরং প্রতিটি ঈমানদার জীবনে এটি বাস্তব হয়ে ওঠে, বিশেষ করে তখন যখন সে কষ্টের মাঝেও নিজেকে ভেঙে না ফেলে। তাই বন্ধুরা, আপনি যদি অনুভব করেন সব হারানোর মাঝেও আপনার ভেতর শান্তি বিরাজ করছে, তাহলে আপনি খুব সৌভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন, আর এই প্রশান্তি ইঙ্গিত দেয় আপনার মুক্তির সময় এসে গেছে। 2. অপরিচিত সাহায্য এসে যাওয়া। জীবনের এমন একটি সময় আসে যখন মনে হয় সব শেষ, আর কোনো রাস্তা নেই, আর কোনো সমাধান নেই। চেষ্টা করে ব্যর্থ হয়েছি, মানুষকে বলেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। সেই মুহূর্তেই যদি হঠাৎ এমন কিছু ঘটে যায়, যেমন একজন অচেনা মানুষ এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, বা হঠাৎ এমন একটি সুযোগ এসে গেল যা আপনি কল্পনাও করেননি, তাহলে বুঝে নিন এটা কাকতালীয় নয়, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ রাহমত। আল্লাহ তার বান্দাদের একা ছেড়ে দেন না। যখন একজন বান্দা তার উপর ভরসা রাখে, তখন তিনি অদৃশ্যভাবে সাহায্য পাঠান, এমনভাবে যাতে বান্দা বুঝে নেয় যে এই সাহায্য মানুষের নয়, বরং তার রবের পক্ষ থেকেই এসেছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মাইয়াত্তাকাল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ করে দেন। সূরা তালাক আয়াত 2। এই আয়াত শুধু কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি বহু মানুষের জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। অনেকেই বলেন সব রাস্তা বন্ধ, কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু হয়ে গেল যা আমি ভাবতেই পারিনি। এই ভাবতেই পারিনি মুহূর্তগুলোই আল্লাহর রহমতের নিদর্শন। অচেনা মুখ, অজানা দরজা
অবাক করে দেওয়া ঘটনা সবই আল্লাহর কুদরতের প্রতিফলন। তাই বন্ধুরা, যদি আপনি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন যেখানে অনাকাঙ্ক্ষিত উপায়ে সাহায্য পেয়েছেন, তাহলে আপনি সৌভাগ্যবান। এটা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি ধীরে ধীরে আপনার কষ্টের জট খুলে দিচ্ছেন। আপনাকে শুধু তার প্রতি ভরসা রাখা শিখতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে। 3. গুনাহ থেকে তাওবার তীব্র তাড়না অনুভব হওয়া। জীবনের কোনো এক সময় আমরা হঠাৎ করে ভিতর থেকে কেঁপে উঠি। মনের গভীরে এক তীব্র অনুতাপ জেগে ওঠে, আমি কত গুনাহ করেছি, এভাবে আর চলতে পারে না, এবার বদলাতেই হবে। এই অনুভব নিছক আবেগ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ একটি ডাক, তাওবার দিকে, মুক্তির দিকে। যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে তার গুনাহ বুঝতে পারে এবং তা থেকে ফিরে আসার জন্য তার হৃদয় কেঁদে ওঠে, তখন বুঝে নিতে হবে আল্লাহ তাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ গুনাহই অনেক সময় আমাদের জীবনে কষ্ট, অশান্তি ও বিপদের দরজা খুলে দেয়, আর তাওবাই হলো সেই দরজা বন্ধ করার প্রথম চাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। তাওবা শুধু গুনাহ মাফ করার মাধ্যম নয়, এটি আমাদের হৃদয়কে হালকা করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনে নতুন আলো আনে। একজন ব্যক্তি যত বেশি গুনাহ থেকে ফিরে আসে, তত বেশি আল্লাহর করুণার ছায়ায় আশ্রয় পায়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো এত গুনাহ করেছি, আমার আর ফেরার পথ নেই। কিন্তু আসলে সেই চিন্তাই মুক্তির সূচনা। যখন আপনি গুনাহে অভ্যস্ত থেকেও একদিন চোখে পানি এনে বলেন, ইয়া আল্লাহ, আর না, তখনই আল্লাহ আপনার দিকে দয়াপূর্ণ দৃষ্টিতে তাকান। তাই যদি আজ আপনার ভেতর তাওবার তাড়না জেগে ওঠে, তাহলে বুঝে নিন আপনি আল্লাহর রহমতের স্পর্শে রয়েছেন। এখনই সময় ফিরে আসার, কষ্টের চক্র থেকে বেরিয়ে আসার। 4. নামাজে কান্না আসা বা হৃদয় নরম হয়ে যাওয়া। জীবনের এক একটা মুহূর্তে এমন হয়, আপনি নামাজে দাঁড়িয়েছেন আর হঠাৎ করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কখনো সেজদায় কাঁদছেন, কখনো কোরআনের কোনো আয়াত শুনে বুকটা কেঁপে উঠছে, কান্না চেপে রাখা যাচ্ছে না। এই কান্না নিছক আবেগ নয়, এটা একটি অলৌকিক স্পর্শ। এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয় নরম করে দেওয়ার আলামত, একটি আত্মিক জাগরণ। হৃদয় যখন পাথরের মতো কঠিন হয়ে যায়, তখন তাওবার দরজা বন্ধ থাকে, রহমতের বৃষ্টি থেমে যায়। কিন্তু যখন সেই হৃদয় আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, চোখ অঝরে কাঁদে, তখন বুঝে নিতে হয় আল্লাহ আপনার অন্তরকে জীবিত করে তুলেছেন। এটি এমন একটি বরকত যা সবাই পায় না। এটি ইঙ্গিত করে আল্লাহ আপনার কষ্টের জবাব দিচ্ছেন, ধীরে ধীরে আপনাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল, আর তাদের অধিকাংশই ফাসিক। সূরা হাদিদ আয়াত 16। নামাজে কান্না হচ্ছে আত্মার পরিশুদ্ধির প্রতীক। এটা জানান দেয় আপনার হৃদয় এখন আল্লাহর সংস্পর্শে রয়েছে। নামাজ তো আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। যখন সেই কথার সময় আপনি কাঁদছেন, তখন আল্লাহ নিশ্চয়ই আপনার কথা শুনছেন, অনুভব করছেন আপনার ব্যথা। তাই বন্ধুরা, যদি কখনো নামাজে কান্না আসে বা আয়াত শুনে বুকটা কেঁপে উঠে, তাহলে মনে রাখবেন এটা মুক্তির আলামত। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে ভালোবাসছেন। এবার শুধু দরজায় পৌঁছে যান, দেখবেন আপনার কষ্টের পরিবর্তে সেখানে অপেক্ষা করছে প্রশান্তি আর রহমতের বৃষ্টি। 5. জীবনে নতুন কোনো ছোট আনন্দের আগমন। কষ্টের সময়টা অনেক দীর্ঘ মনে হয় জীবন শুধু ধ্বংস, হাহাকার আর বেদনার গল্প। কিন্তু ঠিক সেই সময়েই যদি হঠাৎ কোনো ছোট সুখবর আসে, যেমন পরীক্ষায় ভালো ফল, একটি চাকরির ডাক, কারো অপ্রত্যাশিত সহানুভূতি কিংবা একটি নিঃশ্বাস ফেলার মতো শান্তির মুহূর্ত, তাহলে জেনে রাখুন এটা নিছকই একটা ভালো মুহূর্ত নয়,
এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা এক আশার আলো, ভবিষ্যতের মুক্তির সূচনা। আমরা প্রায়ই ছোট সুখগুলোকে গুরুত্ব দিই না, ভাবি এটা তো বড় কিছু নয়। কিন্তু আসলে আল্লাহর রহমত অনেক সময় ছোট ছোট মাধ্যমেই আমাদের জীবনে প্রবেশ করে। এক কাপ চায়ের সঙ্গে পাওয়া স্বস্তি, কারো ভালোবাসা মাখা একটুখানি কথা, হঠাৎ পাওয়া এক টুকরো হাসি, এগুলো কোনোভাবেই তুচ্ছ নয়। এগুলো আমাদের দুঃখের মাঝে আল্লাহর দেওয়া অদৃশ্য উপহার। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্না মাআল উসরি ইউসরন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। এই আয়াত প্রমাণ করে দুঃখ ও কষ্ট কখনো এককভাবে আসে না, এর মাঝে লুকিয়ে থাকে কিছু শান্তির বার্তা। আপনি যদি সেই ছোট শান্তিকে গ্রহণ করেন কৃতজ্ঞতার সহ, তাহলে আল্লাহ আরও বড় সুখের দরজা খুলে দেন। তাই বন্ধুরা, আপনার জীবনে যদি কোনো নতুন আনন্দ আসে, যদিও ছোট, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুক্তির সংকেত হিসেবেই দেখুন। কারণ সবচেয়ে অন্ধকার রাতের শেষেই তো সূর্য ওঠে। আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে শুরু করেছেন। আপনাকে শুধু ধৈর্য ও কৃতজ্ঞতায় সেই আলোর অপেক্ষা করতে হবে। 6. অভ্যন্তরীণ পরিবর্তনের অনুভব। কষ্টের ঝড় বয়ে গেলে অনেকেই মনে করেন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, আগের নিজেকে আর কখনো ফিরে পাবেন না। কিন্তু গভীরভাবে লক্ষ্য করুন, সেই ভাঙাচোরা ধ্বংসাবশেষের ভেতরেই কি নতুন কোনো আকুতি জাগছে না? হৃদয়ের গোপন কণ্ঠস্বর কি বলছে না, আগের মতো নয়, এখন আমাকে আরও দৃঢ় হতে হবে? ঠিক এই মুহূর্তেই শুরু হয় অভ্যন্তরীণ পরিবর্তনের অলৌকিক অধ্যায়। আপনি টের পান প্রতিটি আঘাত যেন এক একটা ইট, যেগুলো দিয়ে আল্লাহ নতুন করে আপনাকে গড়ে তুলছেন। আপনার মূল্যবোধ, লক্ষ্য, এমনকি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সামান্য বিষয়ের উপর নির্ভর করে আর ভেঙে পড়েন না। এই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে স্পষ্ট। আগে যে গুনাহে বিন্দুমাত্র কষ্ট লাগত না, এখন সামান্য ভুলেও অনুশোচনায় অস্থির হয়ে যান। আগে যেসব কাজ আপনাকে দুঃখে ডুবিয়ে রাখত, সেগুলো থেকে দূরে সরে যেতে মন চায়। আপনি লক্ষ্য করেন পরিবার, ইবাদত, সত্যবচন, সময়ের সদ্ব্যবহার, এসব বিষয়ে আকস্মিক গুরুত্ব পেয়ে বসে। এটি নিছক মানসিক পরিপক্কতা নয়, বরং এটি আল্লাহর তত্ত্বাবধানে হওয়া এক আত্মিক পুনর্গঠন, যাতে ভবিষ্যতের বড় দায়িত্ব গ্রহণের শক্তি সঞ্চয় হয়। কোরআনে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহি ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না, আর তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ আয়াত 11। আপনার ভেতরের অস্বস্তি, অনুশোচনা এবং দায়িত্ববোধ, এগুলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহামূল্যবান ঈমানী উপহার। এ কারণে এই পরিবর্তনের যন্ত্রণা থেকেও প্রশান্তি মেলে, কারণ আপনি জানেন সবটুকু নিয়ন্ত্রণ প্রকৃতপক্ষে মহান রবের হাতে। তাই যখনই নিজেকে বলছেন আমি আগের মানুষটি নই, জানিয়ে রাখুন আপনি ভাঙেননি, বরং আল্লাহর পরিকল্পনায় নতুনভাবে গড়ে উঠছেন। আর এই পুনর্গঠনই অচিরেই আপনার কষ্টকে আশীর্বাদে রূপ দিবে, ইনশাল্লাহ। 7. আপনার চারপাশ থেকে গোপন ক্ষতিগ্রস্ত লোকজন সরে যাচ্ছে। জীবনের কোনো সময় এমনও আসে যখন আমরা বুঝতে পারি না আমাদের চারপাশে কে আসলে বন্ধু আর কে নকল। কারা আমাদের পাশে থাকার ভান করছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ক্ষতি করছিল। অনেক সময় এই ক্ষতি এত সূক্ষ্ম হয় যে আমরা টের পাই না, কেবল অস্পষ্ট কষ্ট অনুভব করে। হঠাৎ করে সেই মানুষগুলো জীবন থেকেও দূরে সরে যায়, সম্পর্ক বন্ধ হয়ে যায়, যোগাযোগ কমে যায়, দূরত্ব বেড়ে যায়। প্রথমে এই বিচ্ছেদ আমাদের কষ্ট দেয়, মন ভেঙে যায়, মনে হয় কেন এমন হলো। কিন্তু আসলে এই বিচ্ছেদ আল্লাহর বিশেষ হেফাজতের নিদর্শন।
তিনি আপনার জীবন থেকে ক্ষতিকারক ব্যক্তিদের সরিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আপনার পথ পরিষ্কার হয় এবং আপনি নিরাপদে এগিয়ে যেতে পারেন। আল্লাহর নির্দেশে আমাদের সৎ এবং মঙ্গলজনক সম্পর্ক গড়ে তোলা উচিত, আর যেসব আমাদের ক্ষতি করে তাদের থেকে দূরে থাকা জরুরি। কুরআনে বলা হয়েছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তারা তা বারবার করে না। সূরা আল ইমরান আয়াত 135। যখন আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশ থেকে যারা গোপনে বা প্রকাশ্যে আপনার ক্ষতি করছিল তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে, তখন ভয় পাবেন না, বরং এটা একটা আশ্বাস যে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনার হৃদয় ও আত্মাকে সুস্থ রাখছেন। সুতরাং এই বিচ্ছেদকে দুঃখের নয়, বরং আল্লাহর করুণার এক নিদর্শন হিসেবে গ্রহণ করুন, কারণ কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় সুরক্ষা। আপনার বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে বাঁচাতে চান, তিনি আপনার পাশে আছেন এবং আপনার জীবনে সুস্থ সম্পর্ক ও শান্তির জন্য পথ তৈরি করছেন। হঠাৎ করে কোরআনের কোনো আয়াত বা বক্তব্য গভীরভাবে হৃদয়ে লাগা। জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন হঠাৎ করে কোনো কোরআনের আয়াত, কোনো ইসলামিক বক্তৃতার অংশ বা কোনো দার্স আপনার হৃদয়ে স্পর্শ করে। হয়তো আপনি ইউটিউবে কোনো লেকচার শুনছিলেন কিংবা পড়ছিলেন কোরআনের তাফসীর। তখন হঠাৎ এক লাইন এমনভাবে আপনার ভেতরে প্রবেশ করে যে হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে, অথবা মনে হয় এই কথা তো আমার জন্যই বলা হচ্ছে। এই অভিজ্ঞতা কখনোই নিছক কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি জাগরণ, একটি সজাগ করার ডাক। আল্লাহ আপনাকে বলছেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, তোমার কষ্ট বুঝি, এবার বদলির সময় এসেছে। এই অনুভূতি অনেক সময় কষ্টের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আপনি আগের থেকে শক্তিশালী, সচেতন এবং আরও দৃঢ় বিশ্বাসের সঙ্গে জীবনের পরীক্ষার মুখোমুখি হবেন। কোরআনের আয়াত শুধু ধর্মীয় ভাষা নয়, বরং এটি আল্লাহর বাণী, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়। যখন তা গভীরভাবে লাগে তখন বুঝে নিতে হবে এটা আল্লাহর দয়া এবং রহমত। তিনি আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন যেন আপনি নিজের গন্তব্য খুঁজে পান। অতীতে আপনার জীবনে যেসব বাধা এবং দুঃখ ছিল, তারপর এক নতুন দরজা খুলছে। এই দরজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, শান্তি পাবেন এবং আপনার কষ্ট ধীরে ধীরে লাঘব হবে। সুতরাং যখনই এমন কিছু অনুভব করবেন, সেটা মানসিক অবস্থা ভাববেন না, বরং এটাকে আল্লাহর কাছ থেকে পাওয়া এক মহামূল্যবান বার্তা মনে করুন। আপনি তার বিশেষ নজরে আছেন, মুক্তির পথ আপনাকে আহ্বান জানাচ্ছে। 9. কষ্ট সহ্য করার শক্তি বেড়ে যাওয়া। জীবনের পথে যখন আমরা বারবার কষ্ট পাই, অনেক সময় মনে হয় আর সহ্য করার শক্তি নেই। ছোটোখাটো সমস্যাতেই ভেঙে পড়ি, হতাশা গ্রাস করে আমাদের মন ও শরীর। কিন্তু ধীরে ধীরে যদি লক্ষ্য করেন, একই ধরনের বা তার থেকেও বড় কষ্টের মধ্যে আপনি আগের মতো নড়বড়ে না হয়ে ধৈর্য ধরে নিজের অবস্থান ঠিক রেখে চলতে পারছেন, তাহলে জানবেন আল্লাহ আপনাকে ভেতর থেকে শক্তি দিচ্ছেন। এই শক্তি কোনো জাদু বা যান্ত্রিক বিষয় নয়, এটা আল্লাহর রহমত এবং তার পক্ষ থেকে আমাদের আত্মাকে দৃঢ় করে তোলার বিশেষ দান। যিনি কষ্টের সময় আপনাকে হার মানতে দেননি, তিনি আপনাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিচ্ছেন। এই শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, কষ্টের মাঝে দৃঢ় থাকার এক অনন্য শিল্প। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসাবরি ওয়া সালাতু ইন্নাল্লাহা মা সাবরিন। হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আপনি যদি বুঝতে পারেন যে আগের মতো ক্ষুদ্র বিষয়ে হতাশ হচ্ছেন না, মনের ভেতর এক অদৃশ্য শক্তি কাজ করছে, তাহলে এটা আপনার মুক্তির সূচনা। কারণ ধৈর্যশীলতা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া এমন এক বরকত, যা জীবনের প্রতিটি সংকট মোকাবিলায় সাহায্য করে। এই শক্তি আপনাকে শুধু কষ্ট সহ্য করতেই সাহায্য করে না, বরং আপনাকে নতুন করে গড়ে তোলে, কঠিন সময়গুলোতে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। তাই যখনই নিজের মধ্যে এমন শক্তি অনুভব করবেন, কৃতজ্ঞ থাকুন, কারণ এটা একটা বড় নিদর্শন যে আপনার মুক্তির সময় আসছে। আল্লাহ আপনার জন্য পথ তৈরি করছেন ইনশাআল্লাহ। 10. ধৈর্যের পুরস্কার সম্পর্কে বিশ্বাস তৈরি হওয়া। জীবনের কঠিন সময়গুলোতে সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য ধরে থাকা।
যখন আমরা ক্রমাগত কষ্ট, সমস্যা ও বাধার মুখোমুখি হই, তখন অন্তর থেকে আসে প্রশ্ন, কতদিন আমি এই কষ্ট সহ্য করব? কিন্তু যখন আপনি বিশ্বাস স্থাপন করেন যে যত সময় লাগুক আল্লাহ আমাকে দেখে রাখবেন, আমার ধৈর্যের জন্য বিশেষ পুরস্কার আছে, তখন বুঝে নিন আপনি মুক্তির দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আহসানু ফি হাদিহি দুনিয়া হাসানাতুন ওয়া আরদুল লাহি ওয়াসাআতুন ইন্নামা ইউয়াফিস সাবিরুনা আজরাহুম বেগাইরি হিসাব। বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত 10। এই আয়াত আমাদের শেখায় ধৈর্যশীলরা আল্লাহর কাছে অতুলনীয় মর্যাদা পায়। তাদের প্রতিকূলতার মধ্যে থাকা ধৈর্য আল্লাহর নজরেই থাকে এবং তিনি তাদের পুরস্কৃত করেন এমনভাবে যা মানুষের কল্পনারও বাইরে। ধৈর্য শুধু সময় পার করার নাম নয়, এটা একটা বিশ্বাসের নাম। বিশ্বাস যে আল্লাহ কখনো আমাকে ভুলে যাবেন না, তিনি আমার জন্য এমন দরজা খুলবেন যেখান থেকে মুক্তি আসবে। এই বিশ্বাসই মানুষকে শক্তি দেয়, মনোবল বৃদ্ধি করে। অতিরিক্ত কিছু লক্ষণ আছে যা দেখালে বোঝা যায় মুক্তির সংকেত আসছে। হৃদয় বারবার নরম হওয়া, দোয়া করতে আকৃষ্ট হওয়া, বিনা কারণে চোখে পানি আসা, জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবা, পরকালের কথা বেশি স্মরণে আনা। যখন এই লক্ষণগুলো আপনার জীবনে আসবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন। তাই ধৈর্য ধরে থাকুন, বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের জন্য রেখেছেন অসীম পুরস্কার। প্রিয় ভাই বোন ও বন্ধু, জীবনের যেখানেই থাকো, মনে রেখো আল্লাহ কখনো কাউকে চিরকাল কষ্টে আটকে রাখেন না। তিনি আমাদের জীবনে কষ্ট দেন যাতে আমরা পরিবর্তিত হতে পারি, যাতে আমরা তার কাছে ফিরে আসি। এই কষ্ট কোনো শাস্তি নয়, বরং একটি দাওয়াত, একটি নবজাগরণের আহ্বান। যখন আল্লাহ দেখেন তুমি সত্যি আন্তরিকভাবে ফিরে আসতে চাও, তখন তিনি নিজেই তোমার পথকে সহজ করে দেন, তোমার জন্য নতুন দরজা খুলে দেন। তুমি যদি আজকের এই 10টি লক্ষণ নিজের জীবনে খুঁজে পাও, তাহলে আতঙ্কিত হওয়া বা হতাশ হওয়ার কোনো কারণ নেই। বরং তোমার উচিত কৃতজ্ঞতা বোধ নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা, কারণ হয়তো আল্লাহর রহমত তোমার জীবনের সেই দুঃখের অধ্যায় শেষ করে দিচ্ছে, তোমাকে এমন এক গন্তব্যে নিয়ে যাচ্ছে যা তোমার চিন্তা ভাবনারও বাইরে। এমন সময় আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি। বন্ধু, তুমি যখন আল্লাহর প্রতি ভরসা রাখো, তখন কোনো দরজা চিরতরে বন্ধ থাকে না। এই কথাটা মনে রেখো। জীবন যদি কঠিন হয়, কান্নারও সময় আসে, তবুও তোমার ভরসা হারাও না, কারণ আজকের কান্না আগামী দিনের হাসির প্রস্তুতি। আল্লাহ তোমার সব কষ্ট, তোমার সব কান্নাকে দেখে রেখেছেন এবং তিনি তোমার জন্য অনন্ত শান্তি ও সাফল্যের পথ তৈরি করে রেখেছেন। আল্লাহর প্রতি ভরসা রাখো। দুনিয়ার সব কষ্টের পর আছে নুরানি আলোর বিকাশ, আর সেই আলোর আলোয় তোমার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সার্থক, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক, আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, কষ্ট, দুঃখ, সংকট এসব শব্দ আমাদের জীবনের নিত্যসঙ্গী। কখনো অর্থনৈতিক অভাব, কখনো সম্পর্কের টানাপোড়েন, আবার কখনো নিজের ভেতরের অজানা অশান্তি আমাদের তাড়া করে ফেরে। জীবনের প্রতিটি ধাপে আমরা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হই। এমন সময় অনেকেই হতাশ হয়ে পড়ি। মনে হয় আল্লাহ কি আমাদের ভুলে গেছেন? আমরা তো দোয়া করি, নামাজ পড়ি, চোখের পানিতে ভিজিয়ে দেই সেজদার জায়গা, তবুও উত্তর আসছে না কেন? প্রিয় বন্ধু, আল্লাহ কখনো তার বান্দার কান্না উপেক্ষা করেন না, বরং তিনি সবচেয়ে বেশি নিকটে থাকেন তখনই যখন তুমি কাঁদো। কিন্তু সমস্যা হলো আমরা আমাদের মুক্তির সূক্ষ্ম লক্ষণগুলো চিনতে পারি না। আমরা ভাবি সবই আগের মতোই আছে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ ধীরে ধীরে সূক্ষ্মভাবে আমাদের কষ্ট দূর করার ব্যবস্থা নিচ্ছেন। তার সাহায্য সবসময় বড় করে আসে না। কখনো একটা শান্তির নিঃশ্বাস, কখনো হঠাৎ কারো সহানুভূতি, কখনো মনকে ছুঁয়ে যাওয়া কোনো আয়াত। এই ছোট ছোট আলামতেই মুক্তির দরজা খুলে দেয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমন 10টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনাকে কষ্ট থেকে মুক্তি দিচ্ছেন। হয়তো তা পুরোপুরি শেষ হয়ে যায়নি, কিন্তু শেষের পথে আছে। হয়তো আপনি এখনও অন্ধকারে আছেন, কিন্তু আলো ধীরে ধীরে কাছে আসছে। বন্ধু, এই ভিডিওটি দেখতে দেখতে নিজেকে পরখ করে দেখুন,
আপনার জীবনে এর কোন কোন লক্ষণ দেখা দিয়েছে? যদি দেখে থাকেন তবে আলহামদুলিল্লাহ, আপনি আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ, আর শীঘ্রই আপনার জীবনে কষ্টের পরে সূর্য উঠবে ইনশাআল্লাহ। 1. অন্তরে অজানা এক প্রশান্তি অনুভব হওয়া। জীবনের এমন সময় আসে যখন চারপাশে ঝড় বইছে, ভেতরে অস্থিরতা থাকার কথা, কিন্তু আপনি অবাক হয়ে দেখছেন মনের ভেতর এক ধরনের অজানা প্রশান্তি কাজ করছে। বাস্তবতা কঠিন, সমস্যা এখনও রয়ে গেছে, কিন্তু তবুও আপনি শান্ত। এই অনুভব কোনো মানসিক বিভ্রম নয়, এটা একান্তই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ এক রাহমত, যার নাম সাকিনা। সাকিনা শব্দটির অর্থই হল ঈমানদারদের অন্তরে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ শান্তি, স্থিরতা এবং দৃঢ়তা। এই শান্তি এমন এক নিয়ামত যা সবসময় বাহ্যিক অবস্থার সঙ্গে সম্পর্কিত নয়, বরং এই প্রশান্তি আসে অন্তরের গভীর থেকে, আর আল্লাহ এটি দান করেন তার প্রিয় বান্দাদের। যখন কেউ একের পর এক বিপদে পড়ে, সম্পর্ক হারায়, স্বপ্ন ভেঙে পড়ে, তবুও যদি তার চোখে হতাশার ছায়া না থাকে, বরং সে বলে আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা রাখি, তখন বুঝে নিন সে ব্যক্তির অন্তরে সাকিনা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া কানাল্লাহু আলীমান হাকীমা। তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেছিলেন যেন তাদের ঈমানের সাথে ঈমান বৃদ্ধি পায়, এবং আসমানসমূহ এবং জমিনের বাহিনীগুলো আল্লাহরই, এবং আল্লাহ হলেন সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা ফাতহ আয়াত 4। এই আয়াত শুধু কোনো ইতিহাসের কোনো ঘটনা নয়, বরং প্রতিটি ঈমানদার জীবনে এটি বাস্তব হয়ে ওঠে, বিশেষ করে তখন যখন সে কষ্টের মাঝেও নিজেকে ভেঙে না ফেলে। তাই বন্ধুরা, আপনি যদি অনুভব করেন সব হারানোর মাঝেও আপনার ভেতর শান্তি বিরাজ করছে, তাহলে আপনি খুব সৌভাগ্যবান, কারণ আল্লাহ আপনাকে বিশেষ নজরে রেখেছেন, আর এই প্রশান্তি ইঙ্গিত দেয় আপনার মুক্তির সময় এসে গেছে। 2. অপরিচিত সাহায্য এসে যাওয়া। জীবনের এমন একটি সময় আসে যখন মনে হয় সব শেষ, আর কোনো রাস্তা নেই, আর কোনো সমাধান নেই। চেষ্টা করে ব্যর্থ হয়েছি, মানুষকে বলেছি, কিন্তু কেউ সাহায্য করেনি। সেই মুহূর্তেই যদি হঠাৎ এমন কিছু ঘটে যায়, যেমন একজন অচেনা মানুষ এগিয়ে এলেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে, বা হঠাৎ এমন একটি সুযোগ এসে গেল যা আপনি কল্পনাও করেননি, তাহলে বুঝে নিন এটা কাকতালীয় নয়, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ রাহমত। আল্লাহ তার বান্দাদের একা ছেড়ে দেন না। যখন একজন বান্দা তার উপর ভরসা রাখে, তখন তিনি অদৃশ্যভাবে সাহায্য পাঠান এমনভাবে যাতে বান্দা বুঝে নেয় যে এই সাহায্য মানুষের নয়, বরং তার রবের পক্ষ থেকেই এসেছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওয়া মাইয়াত্তাকাল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য মুক্তির পথ করে দেন। সূরা তালাক আয়াত 2। এই আয়াত শুধু কোনো ধর্মীয় উপদেশ নয়, এটি বহু মানুষের জীবনে বাস্তব হয়ে দেখা দিয়েছে। অনেকেই বলেন সব রাস্তা বন্ধ, কিন্তু শেষ মুহূর্তে এমন কিছু হয়ে গেল যা আমি ভাবতেই পারিনি। এই ভাবতেই পারিনি মুহূর্তগুলোই আল্লাহর রহমতের নিদর্শন। অচেনা মুখ, অজানা দরজা, অবাক করে দেওয়া ঘটনা সবই আল্লাহর কুদরতের প্রতিফলন। তাই বন্ধুরা, যদি আপনি এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হন যেখানে অনাকাঙ্ক্ষিত উপায়ে সাহায্য পেয়েছেন, তাহলে আপনি সৌভাগ্যবান। এটা ইঙ্গিত দেয় আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি ধীরে ধীরে আপনার কষ্টের জট খুলে দিচ্ছেন। আপনাকে শুধু তার প্রতি ভরসা রাখা শিখতে হবে এবং কৃতজ্ঞ থাকতে হবে। 3. গুনাহ থেকে তাওবার তীব্র তাড়না অনুভব হওয়া। জীবনের কোনো এক সময় আমরা হঠাৎ করে ভিতর থেকে কেঁপে উঠি, মনের গভীরে এক তীব্র অনুতাপ জেগে ওঠে, আমি কত গুনাহ করেছি, এভাবে আর চলতে পারে না, এবার বদলাতেই হবে। এই অনুভব নিছক আবেগ নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো বিশেষ একটি ডাক, তাওবার দিকে, মুক্তির দিকে। যখন একজন ব্যক্তি আন্তরিকভাবে তার গুনাহ বুঝতে পারে এবং তা থেকে ফিরে আসার জন্য তার হৃদয় কেঁদে ওঠে, তখন বুঝে নিতে হবে আল্লাহ তাকে কষ্ট থেকে মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কারণ গুনাহই অনেক সময় আমাদের জীবনে কষ্ট, অশান্তি ও বিপদের দরজা খুলে দেয়, আর তাওবাই হলো সেই দরজা বন্ধ করার প্রথম চাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো যাতে তোমরা সফলকাম হতে পারো। সূরা নূর আয়াত 31। তাওবা শুধু গুনাহ মাফ করার মাধ্যম নয়, এটি আমাদের হৃদয়কে হালকা করে, আত্মাকে পরিশুদ্ধ করে এবং জীবনে নতুন আলো আনে। একজন ব্যক্তি যত বেশি গুনাহ থেকে ফিরে আসে,
তত বেশি আল্লাহর করুণার ছায়ায় আশ্রয় পায়। অনেক সময় মানুষ ভাবে, আমি তো এত গুনাহ করেছি, আমার আর ফেরার পথ নেই। কিন্তু আসলে সেই চিন্তাই মুক্তির সূচনা। যখন আপনি গুনাহে অভ্যস্ত থেকেও একদিন চোখে পানি এনে বলেন, ইয়া আল্লাহ, আর না, তখনই আল্লাহ আপনার দিকে দয়াপূর্ণ দৃষ্টিতে তাকান। তাই যদি আজ আপনার ভেতর তাওবার তাড়না জেগে ওঠে, তাহলে বুঝে নিন আপনি আল্লাহর রহমতের স্পর্শে রয়েছেন। এখনই সময় ফিরে আসার, কষ্টের চক্র থেকে বেরিয়ে আসার। 4. নামাজে কান্না আসা বা হৃদয় নরম হয়ে যাওয়া। জীবনের এক একটা মুহূর্তে এমন হয়, আপনি নামাজে দাঁড়িয়েছেন আর হঠাৎ করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। কখনো সেজদায় কাঁদছেন, কখনো কোরআনের কোনো আয়াত শুনে বুকটা কেঁপে উঠছে, কান্না চেপে রাখা যাচ্ছে না। এই কান্না নিছক আবেগ নয়, এটা একটি অলৌকিক স্পর্শ। এটা আল্লাহর পক্ষ থেকে হৃদয় নরম করে দেওয়ার আলামত, একটি আত্মিক জাগরণ। হৃদয় যখন পাথরের মতো কঠিন হয়ে যায়, তখন তাওবার দরজা বন্ধ থাকে, রহমতের বৃষ্টি থেমে যায়। কিন্তু যখন সেই হৃদয় আল্লাহর স্মরণে কেঁপে ওঠে, চোখ অঝরে কাঁদে, তখন বুঝে নিতে হয় আল্লাহ আপনার অন্তরকে জীবিত করে তুলেছেন। এটি এমন একটি বরকত যা সবাই পায় না। এটি ইঙ্গিত করে আল্লাহ আপনার কষ্টের জবাব দিচ্ছেন, ধীরে ধীরে আপনাকে মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ কোরআনে বলেন, ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون। যারা ঈমান এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি? আর তারা যেন তাদের মতো না হয় যাদেরকে ইতপূর্বে কিতাব দেয়া হয়েছিল, তারপর তাদের উপর দিয়ে দীর্ঘকাল অতিক্রান্ত হল, অতপর তাদের অন্তরসমূহ কঠিন হয়ে গেল, আর তাদের অধিকাংশই ফাসিক। সূরা হাদিদ আয়াত 16। নামাজে কান্না হচ্ছে আত্মার পরিশুদ্ধির প্রতীক। এটা জানান দেয় আপনার হৃদয় এখন আল্লাহর সংস্পর্শে রয়েছে। নামাজ তো আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। যখন সেই কথার সময় আপনি কাঁদছেন, তখন আল্লাহ নিশ্চয়ই আপনার কথা শুনছেন, অনুভব করছেন আপনার ব্যথা। তাই বন্ধুরা, যদি কখনো নামাজে কান্না আসে বা আয়াত শুনে বুকটা কেঁপে উঠে, তাহলে মনে রাখবেন এটা মুক্তির আলামত। আল্লাহ আপনাকে ডাকছেন, আপনাকে ভালোবাসছেন। এবার শুধু দরজায় পৌঁছে যান, দেখবেন আপনার কষ্টের পরিবর্তে সেখানে অপেক্ষা করছে প্রশান্তি আর রহমতের বৃষ্টি। 5. জীবনে নতুন কোনো ছোট আনন্দের আগমন। কষ্টের সময়টা অনেক দীর্ঘ মনে হয় জীবন শুধু ধ্বংস, হাহাকার আর বেদনার গল্প। কিন্তু ঠিক সেই সময়েই যদি হঠাৎ কোনো ছোট সুখবর আসে, যেমন পরীক্ষায় ভালো ফল, একটি চাকরির ডাক, কারো অপ্রত্যাশিত সহানুভূতি কিংবা একটি নিঃশ্বাস ফেলার মতো শান্তির মুহূর্ত, তাহলে জেনে রাখুন এটা নিছকই একটা ভালো মুহূর্ত নয়। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে আসা এক আশার আলো, ভবিষ্যতের মুক্তির সূচনা। আমরা প্রায়ই ছোট সুখগুলোকে গুরুত্ব দিই না, ভাবি এটা তো বড় কিছু নয়। কিন্তু আসলে আল্লাহর রহমত অনেক সময় ছোট ছোট মাধ্যমেই আমাদের জীবনে প্রবেশ করে। এক কাপ চায়ের সঙ্গে পাওয়া স্বস্তি, কারো ভালোবাসা মাখা একটুখানি কথা, হঠাৎ পাওয়া এক টুকরো হাসি, এগুলো কোনোভাবেই তুচ্ছ নয়। এগুলো আমাদের দুঃখের মাঝে আল্লাহর দেওয়া অদৃশ্য উপহার। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। সূরা ইনশিরা আয়াত 6। এই আয়াত প্রমাণ করে দুঃখ ও কষ্ট কখনো এককভাবে আসে না, এর মাঝে লুকিয়ে থাকে কিছু শান্তির বার্তা। আপনি যদি সেই ছোট শান্তিকে গ্রহণ করেন কৃতজ্ঞতার সহ, তাহলে আল্লাহ আরও বড় সুখের দরজা খুলে দেন। তাই বন্ধুরা, আপনার জীবনে যদি কোনো নতুন আনন্দ আসে, যদিও ছোট, তাহলে তা আল্লাহর পক্ষ থেকে পাঠানো মুক্তির সংকেত হিসেবেই দেখুন। কারণ সবচেয়ে অন্ধকার রাতের শেষেই তো সূর্য ওঠে। আল্লাহ ধীরে ধীরে আপনার জীবনকে আবার আলোয় ভরিয়ে দিতে শুরু করেছেন। আপনাকে শুধু ধৈর্য ও কৃতজ্ঞতায় সেই আলোর অপেক্ষা করতে হবে। 6. অভ্যন্তরীণ পরিবর্তনের অনুভব।
কষ্টের ঝড় বয়ে গেলে অনেকেই মনে করেন সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে, আগের নিজেকে আর কখনো ফিরে পাবেন না। কিন্তু গভীরভাবে লক্ষ্য করুন, সেই ভাঙাচোরা ধ্বংসাবশেষের ভেতরেই কি নতুন কোনো আকুতি জাগছে না? হৃদয়ের গোপন কণ্ঠস্বর কি বলছে না, আগের মতো নয়, এখন আমাকে আরও দৃঢ় হতে হবে? ঠিক এই মুহূর্তেই শুরু হয় অভ্যন্তরীণ পরিবর্তনের অলৌকিক অধ্যায়। আপনি টের পান প্রতিটি আঘাত যেন এক একটা ইট, যেগুলো দিয়ে আল্লাহ নতুন করে আপনাকে গড়ে তুলছেন। আপনার মূল্যবোধ, লক্ষ্য, এমনকি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। সামান্য বিষয়ের উপর নির্ভর করে আর ভেঙে পড়েন না। এই পরিবর্তন চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে স্পষ্ট। আগে যে গুনাহে বিন্দুমাত্র কষ্ট লাগতো না, এখন সামান্য ভুলেও অনুশোচনায় অস্থির হয়ে যান। আগে যেসব কাজ আপনাকে দুঃখে ডুবিয়ে রাখত, সেগুলো থেকে দূরে সরে যেতে মন চায়। আপনি লক্ষ্য করেন পরিবার, ইবাদত, সত্যবচন, সময়ের সদ্ব্যবহার এসব বিষয়ে আকস্মিক গুরুত্ব পেয়ে বসে। এটি নিছক মানসিক পরিপক্কতা নয়, বরং এটি আল্লাহর তত্ত্বাবধানে হওয়া এক আত্মিক পুনর্গঠন, যাতে ভবিষ্যতের বড় দায়িত্ব গ্রহণের শক্তি সঞ্চয় হয়। কোরআনে আল্লাহ বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহি ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। মানুষের জন্য রয়েছে সামনে ও পেছনে একের পর এক আগমনকারী প্রহরী, যারা আল্লাহর নির্দেশে তাকে হেফাজত করে। নিশ্চয়ই আল্লাহ কোনো কওমের অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। আর যখন আল্লাহ কোনো জাতির মন্দ চান, তখন তা প্রতিহত করা যায় না, আর তাদের জন্য তিনি ছাড়া কোনো অভিভাবক নেই। সূরা রাদ, আয়াত 11। আপনার ভেতরের অস্বস্তি, অনুশোচনা এবং দায়িত্ববোধ এগুলি আল্লাহর পক্ষ থেকে পাঠানো মহামূল্যবান ঈমানী উপহার। এ কারণে এই পরিবর্তনের যন্ত্রণা থেকেও প্রশান্তি মেলে, কারণ আপনি জানেন সবটুকু নিয়ন্ত্রণ প্রকৃতপক্ষে মহান রবের হাতে। তাই যখনই নিজেকে বলছেন আমি আগের মানুষটি নই, জানিয়ে রাখুন আপনি ভাঙেননি, বরং আল্লাহর পরিকল্পনায় নতুনভাবে গড়ে উঠছেন। আর এই পুনর্গঠনই অচিরেই আপনার কষ্টকে আশীর্বাদে রূপ দিবে, ইনশাল্লাহ। 7, আপনার চারপাশ থেকে গোপন ক্ষতিগ্রস্ত লোকজন সরে যাচ্ছে। জীবনের কোনো সময় এমনও আসে যখন আমরা বুঝতে পারি না আমাদের চারপাশে কে আসলে বন্ধু আর কে নকল। কারা আমাদের পাশে থাকার ভান করছিল কিন্তু প্রকৃতপক্ষে আমাদের ক্ষতি করছিল। অনেক সময় এই ক্ষতি এত সূক্ষ্ম হয় যে আমরা টের পাই না, কেবল অস্পষ্ট কষ্ট অনুভব করে। হঠাৎ করে সেই মানুষগুলো জীবন থেকেও দূরে সরে যায়, সম্পর্ক বন্ধ হয়ে যায়, যোগাযোগ কমে যায়, দূরত্ব বেড়ে যায়। প্রথমে এই বিচ্ছেদ আমাদের কষ্ট দেয়, মন ভেঙে যায়, মনে হয় কেন এমন হলো। কিন্তু আসলে এই বিচ্ছেদ আল্লাহর বিশেষ হেফাজতের নিদর্শন। তিনি আপনার জীবন থেকে ক্ষতিকারক ব্যক্তিদের সরিয়ে নিয়ে যাচ্ছেন, যাতে আপনার পথ পরিষ্কার হয় এবং আপনি নিরাপদে এগিয়ে যেতে পারেন। আল্লাহর নির্দেশে আমাদের সৎ এবং মঙ্গলজনক সম্পর্ক গড়ে তোলা উচিত, আর যেসব আমাদের ক্ষতি করে তাদের থেকে দূরে থাকা জরুরি। কুরআনে বলা হয়েছে, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আর যারা কোনো অশ্লীল কাজ করলে অথবা নিজদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে, অতঃপর তাদের গুনাহের জন্য ক্ষমা চায়, আর আল্লাহ ছাড়া কে গুনাহ ক্ষমা করবে? আর তারা যা করেছে জেনে শুনে তারা তা বারবার করে না। সূরা আল ইমরান, আয়াত 135। যখন আপনি দেখতে পাবেন যে আপনার চারপাশ থেকে যারা গোপনে বা প্রকাশ্যে আপনার ক্ষতি করছিল তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে, তখন ভয় পাবেন না, বরং এটা একটা আশ্বাস যে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিচ্ছেন, আপনার হৃদয় ও আত্মাকে সুস্থ রাখছেন। সুতরাং এই বিচ্ছেদকে দুঃখের নয়, বরং আল্লাহর করুণার এক নিদর্শন হিসেবে গ্রহণ করুন, কারণ কখনো কখনো দূরত্বই সবচেয়ে বড় সুরক্ষা। আপনার বিশ্বাস রাখুন যে আল্লাহ আপনাকে বাঁচাতে চান, তিনি আপনার পাশে আছেন এবং আপনার জীবনে সুস্থ সম্পর্ক ও শান্তির জন্য পথ তৈরি করছেন। হঠাৎ করে কোরআনের কোনো আয়াত বা বক্তব্য গভীরভাবে হৃদয়ে লাগা,
জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন হঠাৎ করে কোনো কোরআনের আয়াত, কোনো ইসলামিক বক্তৃতার অংশ বা কোনো দার্স আপনার হৃদয়ে স্পর্শ করে। হয়তো আপনি ইউটিউবে কোনো লেকচার শুনছিলেন কিংবা পড়ছিলেন কোরআনের তাফসির। তখন হঠাৎ এক লাইন এমনভাবে আপনার ভেতরে প্রবেশ করে যে হৃদয় কেঁপে ওঠে, চোখে পানি চলে আসে, অথবা মনে হয় এই কথা তো আমার জন্যই বলা হচ্ছে। এই অভিজ্ঞতা কখনোই নিছক কাকতালীয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি জাগরণ, একটি সজাগ করার ডাক। আল্লাহ আপনাকে বলছেন, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, তোমার কষ্ট বুঝি, এবার বদলির সময় এসেছে। এই অনুভূতি অনেক সময় কষ্টের এক নতুন অধ্যায়ের সূচনা, যেখানে আপনি আগের থেকে শক্তিশালী, সচেতন এবং আরও দৃঢ় বিশ্বাসের সঙ্গে জীবনের পরীক্ষার মুখোমুখি হবেন। কোরআনের আয়াত শুধু ধর্মীয় ভাষা নয়, বরং এটি আল্লাহর বাণী, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়। যখন তা গভীরভাবে লাগে, তখন বুঝে নিতে হবে এটা আল্লাহর দয়া এবং রহমত। তিনি আপনার আত্মাকে জাগিয়ে তুলছেন যেন আপনি নিজের গন্তব্য খুঁজে পান। অতীতে আপনার জীবনে যেসব বাধা এবং দুঃখ ছিল, তারপর এক নতুন দরজা খুলছে। এই দরজার মাধ্যমে আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন, শান্তি পাবেন এবং আপনার কষ্ট ধীরে ধীরে লাঘব হবে। সুতরাং যখনই এমন কিছু অনুভব করবেন, সেটা মানসিক অবস্থা ভাববেন না, বরং এটাকে আল্লাহর কাছ থেকে পাওয়া এক মহামূল্যবান বার্তা মনে করুন। আপনি তার বিশেষ নজরে আছেন, মুক্তির পথ আপনাকে আহ্বান জানাচ্ছে। 9. কষ্ট সহ্য করার শক্তি বেড়ে যাওয়া। জীবনের পথে যখন আমরা বারবার কষ্ট পাই, অনেক সময় মনে হয় আর সহ্য করার শক্তি নেই। ছোটোখাটো সমস্যাতেই ভেঙে পড়ি, হতাশা গ্রাস করে আমাদের মন ও শরীর। কিন্তু ধীরে ধীরে যদি লক্ষ্য করেন, একই ধরনের বা তার থেকেও বড় কষ্টের মধ্যে আপনি আগের মতো নড়বড়ে না হয়ে ধৈর্য ধরে নিজের অবস্থান ঠিক রেখে চলতে পারছেন, তাহলে জানবেন আল্লাহ আপনাকে ভেতর থেকে শক্তি দিচ্ছেন। এই শক্তি কোনো জাদু বা যান্ত্রিক বিষয় নয়, এটা আল্লাহর রহমত এবং তার পক্ষ থেকে আমাদের আত্মাকে দৃঢ় করে তোলার বিশেষ দান। যিনি কষ্টের সময় আপনাকে হার মানতে দেননি, তিনি আপনাকে ধৈর্য ধারণের ক্ষমতা দিচ্ছেন। এই শক্তি আমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, কষ্টের মাঝে দৃঢ় থাকার এক অনন্য শিল্প। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাতু ইন্নাল্লাহা মা সাবরিন। হে মুমিনগণ, ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। আপনি যদি বুঝতে পারেন যে আগের মতো ক্ষুদ্র বিষয়ে হতাশ হচ্ছেন না, মনের ভেতর এক অদৃশ্য শক্তি কাজ করছে, তাহলে এটা আপনার মুক্তির সূচনা। কারণ ধৈর্যশীলতা হলো আল্লাহর কাছ থেকে পাওয়া এমন এক বরকত, যা জীবনের প্রতিটি সংকট মোকাবিলায় সাহায্য করে। এই শক্তি আপনাকে শুধু কষ্ট সহ্য করতেই সাহায্য করে না, বরং আপনাকে নতুন করে গড়ে তোলে, কঠিন সময়গুলোতে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায়। তাই যখনই নিজের মধ্যে এমন শক্তি অনুভব করবেন, কৃতজ্ঞ থাকুন, কারণ এটা একটা বড় নিদর্শন যে আপনার মুক্তির সময় আসছে। আল্লাহ আপনার জন্য পথ তৈরি করছেন ইনশাআল্লাহ। 10. ধৈর্যের পুরস্কার সম্পর্কে বিশ্বাস তৈরি হওয়া। জীবনের কঠিন সময়গুলোতে সবচেয়ে বড় পরীক্ষা হলো ধৈর্য ধরে থাকা। যখন আমরা ক্রমাগত কষ্ট, সমস্যা ও বাধার মুখোমুখি হই, তখন অন্তর থেকে আসে প্রশ্ন, কতদিন আমি এই কষ্ট সহ্য করব? কিন্তু যখন আপনি বিশ্বাস স্থাপন করেন যে যত সময় লাগুক আল্লাহ আমাকে দেখে রাখবেন, আমার ধৈর্যের জন্য বিশেষ পুরস্কার আছে, তখন বুঝে নিন আপনি মুক্তির দ্বার প্রান্তে এসে পৌঁছেছেন। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, কুলিয়া ইবাদি আল্লাযীনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযীনা আসানু ফি হাদিহি দুনিয়া হাসানাতুন ওয়া আরদুল লাহি ওয়াসাআতুন ইন্নামা ইউয়াফিস সাবিরুনা আজরাহুম বেগাইরি হিসাব। বলো, হে আমার মুমিন বান্দারা, যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এই দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ, আর আল্লাহর জমিন প্রশস্ত। কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে, কোনো হিসাব ছাড়া। সূরা জুমার আয়াত 10। এই আয়াত আমাদের শেখায় ধৈর্যশীলরা আল্লাহর কাছে অতুলনীয় মর্যাদা পায়। তাদের প্রতিকূলতার মধ্যে থাকা ধৈর্য আল্লাহর নজরেই থাকে এবং তিনি তাদের পুরস্কৃত করেন এমনভাবে যা মানুষের কল্পনারও বাইরে। ধৈর্য শুধু সময় পার করার নাম নয়, এটা একটা বিশ্বাসের নাম। বিশ্বাস যে আল্লাহ কখনো আমাকে ভুলে যাবেন না, তিনি আমার জন্য এমন দরজা খুলবেন যেখান থেকে মুক্তি আসবে। এই বিশ্বাসই মানুষকে শক্তি দেয়, মনোবল বৃদ্ধি করে। অতিরিক্ত কিছু লক্ষণ আছে যা দেখালে বোঝা যায় মুক্তির সংকেত আসছে। হৃদয় বারবার নরম হওয়া, দোয়া করতে আকৃষ্ট হওয়া, বিনা কারণে চোখে পানি আসা, জীবনের উদ্দেশ্য নিয়ে গভীরভাবে ভাবা,
পরকালের কথা বেশি স্মরণে আনা। যখন এই লক্ষণগুলো আপনার জীবনে আসবে তখন বুঝবেন আল্লাহ আপনাকে মুক্তির পথে নিয়ে যাচ্ছেন। তাই ধৈর্য ধরে থাকুন, বিশ্বাস রাখুন, কারণ আল্লাহ ধৈর্যশীলদের জন্য রেখেছেন অসীম পুরস্কার। প্রিয় ভাই বোন ও বন্ধু, জীবনের যেখানেই থাকো মনে রেখো, আল্লাহ কখনো কাউকে চিরকাল কষ্টে আটকে রাখেন না। তিনি আমাদের জীবনে কষ্ট দেন যাতে আমরা পরিবর্তিত হতে পারি, যাতে আমরা তার কাছে ফিরে আসি। এই কষ্ট কোনো শাস্তি নয়, বরং একটি দাওয়াত, একটি নবজাগরণের আহ্বান। যখন আল্লাহ দেখেন তুমি সত্যি আন্তরিকভাবে ফিরে আসতে চাও, তখন তিনি নিজেই তোমার পথকে সহজ করে দেন, তোমার জন্য নতুন দরজা খুলে দেন। তুমি যদি আজকের এই 10টি লক্ষণ নিজের জীবনে খুঁজে পাও, তাহলে আতঙ্কিত হওয়া বা হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং তোমার উচিত কৃতজ্ঞতা বোধ নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা। কারণ হয়তো আল্লাহর রহমত তোমার জীবনের সেই দুঃখের অধ্যায় শেষ করে দিচ্ছে, তোমাকে এমন এক গন্তব্যে নিয়ে যাচ্ছে যা তোমার চিন্তা ভাবনারও বাইরে। এমন সময় আল্লাহর প্রতি বিশ্বাস ও ভরসা রাখা সবচেয়ে বড় শক্তি। বন্ধু, তুমি যখন আল্লাহর প্রতি ভরসা রাখো তখন কোনো দরজা চিরতরে বন্ধ থাকে না। এই কথাটা মনে রেখো। জীবন যদি কঠিন হয়, কান্নারও সময় আসে, তবুও তোমার ভরসা হারাও না, কারণ আজকের কান্না আগামী দিনের হাসির প্রস্তুতি। আল্লাহ তোমার সব কষ্ট, তোমার সব কান্নাকে দেখে রেখেছেন এবং তিনি তোমার জন্য অনন্ত শান্তি ও সাফল্যের পথ তৈরি করে রেখেছেন। আল্লাহর প্রতি ভরসা রাখো। দুনিয়ার সব কষ্টের পর আছে নুরানি আলোর বিকাশ, আর সেই আলোর আলোয় তোমার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সার্থক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আমিন।